৪০০ টাকা দামের একটি ঘড়ি ব্যবহার করতেন প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই ঘড়িটি নষ্ট হবার পর জিয়ার আফসোসের শেষ ছিল না। এমনকি ফুটো হয়ে যাওয়া স্যুট রিফু করে গায়ের নজিরও আছে জিয়ার নষ্ট ঘড়ির কাহিনী এবং তার সাধারণ জীবনযাপন নিয়েই আলোচনা করব আমাদের ভিডিওতে। যে তথ্য জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। চলুন মূল ভিডিও শুরু করা যাক। বাংলাদেশের গত ৫৫ বছরের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় প্রতিটি যুগেই শাসক ও নেতৃত্ব নিয়ে এসেছে নানা বিতর্ক, আলোচনা আর সমালোচনার ঝড়। কিন্তু এই দীর্ঘ সময়ে এমন একজন রাষ্ট্রনায়ক আছেন যার ব্যক্তিগত জীবনযাপন, সততা ও নীতি নিয়ে শত্রু খুব সহজে আঙুল তুলতে পারেনি। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের রাজনীতিতে তিনি শুধু একজন শাসক নন, তিনি ছিলেন এক অনন্য চরিত্র যার জীবন ছিল আশ্চর্য রকমের সাদামাটা, স্বচ্ছ এবং আত্মমর্যাদাশীল। জিয়া ছিলেন সেনাবাহিনীর কঠোর শৃঙ্খলার মধ্য দিয়ে গড়ে ওঠা মানুষ। তিনি বিলাসিতা, চাকচিক্য বা অপ্রয়োজনীয় প্রদর্শনীতে বিশ্বাস করতেন না। রাষ্ট্রপতির পদে থেকেও তার জীবনযাপন ছিল সাধারণ মানুষের চোখের মতোই সরল। অথচ চাইলে বঙ্গভবনের ক্ষমতা, প্রভাব, বিশেষ সুযোগ সুবিধা ব্যবহার করে তিনি নিজের জন্য শত আড়ম্বর সাজিয়ে নিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি, কারণ ব্যক্তিগত জীবনে বিলাসিতা তার চরিত্রের অংশ ছিল না। তার মন্ত্রিসভার সদস্য একেএম মাইদুল ইসলাম মুকুল একটি স্মৃতিচারণায় লিখেছেন, একদিন তিনি প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে হেলিকপ্টারে যাত্রা করছিলেন। সময় সকাল ৯:৩০, কিন্তু জিয়ার হাতের ঘড়িতে কাঁটা থেমে আছে ৭:৩০টায়, অর্থাৎ ঘড়িটি নষ্ট। মাইদুল মজা করে বললেন, স্যার, মনে হয় ঘড়িটা ঠিক নেই। জিয়া হাসতে হাসতে জানান, তার ভালো মানের একটি ঘড়ি ছিল, কিন্তু আর্মিতে থাকার সময় কুমিল্লার এক অনুষ্ঠানে সেটি হারিয়ে ফেলেন। পরে তিনি ৪৫০ টাকার একটি সাধারণ ঘড়ি ব্যবহার করতে শুরু করেন এবং শেষ পর্যন্ত সেটাই তিনি জীবনের শেষ পর্যন্ত ব্যবহার করেছেন। অথচ তখন বঙ্গভবনের আলমারিতে ১৪ থেকে ১৫টি দামি ঘড়ি সাজানো ছিল। প্রতিটির মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। বিদেশি অতিথিরা উপহার হিসেবে দিতেন, কিন্তু তিনি সেগুলো স্পর্শ করতেন না, কারণ রাষ্ট্রপতি হিসেবে বিদেশি উপহারকে ব্যক্তিগত সম্পদ হিসেবে গ্রহণ করাকে তিনি সরাসরি অনৈতিক মনে করতেন। জিয়া ব্যক্তিজীবনে কত সৎ ছিলেন, চলুন তার আরেকটি নমুনা দেখা যাক। মুক্তিযোদ্ধা জিয়া প্রেসিডেন্ট হবার কিছুদিন পর মিসেস গান্ধীর আমন্ত্রণে সপরিবারে ইন্ডিয়া সফরে যান। স্বাধীনতার ঘোষক জিয়া বনাম ৭১-এর প্লেমেকার ইন্দিরাজির আলোচনা দেখতে উদ্গ্রীব ছিলেন তৎকালীন রাজনীতি সংশ্লিষ্টরা। জিয়ার শাসনে বাংলাদেশের অভ্যন্তরে প্রভাব হারানো ইন্ডিয়ান প্রধানমন্ত্রী খুব ভালোভাবে জানতেন রাষ্ট্রপতি জিয়ার ডেডিকেশন ও সততার কথা। জিয়ার শাসনে